আমের দিন তো চলেই এসেছে। আম দিয়ে কিন্তু এখনো কোনো কিছু রান্না করা হয় নাই। এর ভিতরে কিন্তু ভর্তা অনেকবারই খাওয়া হয়েছে। তো কালকে সাহালের বাবা আম নিয়ে আসছিল। আজকে হচ্ছে আম রান্না করব, সেই সাথে আম ভর্তা করব। তো সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি সকাল থেকেই ভেবে রাখছিলাম যে আজকে কোনো মাছ মাংস রান্না করব না। আজকে হচ্ছে সব সবজি, শাক, তারপর হচ্ছে ডাল রান্না করব। তো আমি যেহেতু আম দিয়ে ডাল রান্না করব, শাক রান্না করব, তারপর ভাজিও করব, তো সবকিছুই ভালোভাবে কেটে ভালো করে ধুয়ে নিছি, পানিও ঝরিয়ে নিছি। তো এখন হচ্ছে আমি ডালটা বসিয়ে দিব। আজকে হচ্ছে আম ডাল রান্না করব। তো এখানে প্রথমে আমি মশারির ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছিলাম। আর ডালগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হলে খেতেও আরো বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে ডালটা অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিব। আজকের ডালটা হবে একটু অন্য দিনের থেকে আলাদা, কারণ আজকের ডালটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব। অন্যদিন ডাল রান্না করলে সাহাল বাবুর জন্য ঝাল দেওয়া যায় না। তো আজকের ডালটা যেহেতু আম দিয়ে রান্না করব, একটু ঝাল আমি বেশিই দিব। ওই দিন একটা আপু কমেন্ট করছিল যে আপু তোমার ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি কিন্তু ডালের ভিতর প্রথমেই হলুদটা দেই না, ডালটা সেদ্ধ হওয়ার পর তারপর হলুদটা দিলে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি সবসময় এভাবেই রান্না করি। এভাবে রান্না করে দেখবেন ডালের কালারটা অনেক সুন্দর হবে। তো ডালটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর অনেকগুলো কাঁচামরিচ দিছি হলুদও। তারপর সবকিছু দিয়ে আবারও ডালটাকে অনেকক্ষণ রান্না করে এখন হচ্ছে আমটাও দিয়ে নিব। আগেই আমি বড় সাইজের একটা আম কেটে নিয়েছিলাম, আর আমের বড়াটাও কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমটাকেও দিয়ে অনেকক্ষণ আবার সেদ্ধ করে তারপর আমার ডালটা হয়ে গেছে। তো ডালটা হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিব। এটা কিন্তু ফোড়ন দেওয়ার পরেই আমার রান্না করা শেষ। এখানে হচ্ছে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগতো, কিন্তু আমার ঘরে যেহেতু ধনিয়া পাতা ছিল না, তো আমি আর দেই নাই। ধনিয়া পাতা ছাড়াই কিন্তু ডালটা খেতে অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু প্রথম খাইছি। আর আম ডালটা এভাবেও আমার অনেক পছন্দ। তারপর আমি আজকে রান্না করছিলাম ভরবটি আলু ভাজি, তারপর হচ্ছে পুঁই শাক ভাজি করছিলাম আলু দিয়ে। তো সবকিছুই আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে আমি একটা কাজের জন্য এখানে একটা নাগা বোম্বাই মরিচ ভালোভাবে কেটে নিব। তারপর হচ্ছে একটু চা খাবো, তো চার জন্য কাপটাকে একটু দেখাইতেছিলাম, মানে একটা ভিডিওর জন্য। তারপর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে। এখন হচ্ছে ডালটাকে আমি একটু ঢেলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ডালের কালারটা কিন্তু দেখতে ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখানে আমি আমার শাকটাও ফোড়ন দিয়ে নিলাম, শাকটাও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার সব রান্নাই কিন্তু শেষ। এখন হচ্ছে আমি রান্না বান্না করেই যেই কাজটা প্রথমে করি সাহাল বাবুর খাওয়া। তো আমি রান্নাটা শেষ করেই প্রতিদিন চেষ্টা করি ওকে আগে খাওয়ানোর, মানে ওর পেট শান্তি তো আমার দুনিয়া শান্তি, মানে আমার কাছে অনেক শান্তি লাগে ওকে খাওয়ানোর পর। সাহালের খাওয়া দাওয়া শেষ করেই আমি আর সাহাল বসে একটু দুষ্টুমি করতেছিলাম। পরেই সাহালের বাবা আসলো, এসেই বলতেছে যে আম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। আমি আমগুলাকে সিলে দিলাম। সাহালের বাবা হচ্ছে এখানে আমগুলাকে ভালোভাবে মেশিনটা দিয়ে কুচিয়ে নিতেছে। তারপর হচ্ছে এখানে মরিচ আর হচ্ছে লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মাখায় নিছে। আম মাখাটা আজকের অনেক মজা হয়েছিল। আজকের আম মাখা বলেন, তারপর হচ্ছে আম দিয়ে ডাল, ভাজি, শাক সবকিছুই কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।